কোরবানি ঈদের পরের দিন ওর সাথে আমার ঘুরতে যাবার কথা ছিল, তবে বিজনেসের কাজে ও একটু ব্যস্ত ছিল, তাই আমি আর বের হতে পেরেছিলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ খেয়ালমনি। পরে ভীষণভাবে বোরিং হচ্ছিলাম, আমার মেয়েগুলো ছিল সাথে, ভাবলাম ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ি। আর ও বলছিল যে তুমি বোরিং হচ্ছ, যেহেতু বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসো, মনটা ভালো লাগবে। তারপর আর কি রওনা দিলাম হাইটেক পার্কের উদ্দেশ্যে। পরে বাচ্চাগুলোকে নিয়ে ওইখানে গিয়ে অনেক মজা করেছি। ভেবেছিলাম কাঁকড়া খাওয়া দাওয়া করব, অক্টোপাস খাওয়া দাওয়া করব, কিন্তু কোনো একটা কারণবশত হয়নি। কেন হয়নি সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। এরপর নদীর পাড়ে কিছুক্ষণের জন্য বাচ্চাগুলোকে নিয়ে বসেছিলাম। এত বেশি ভালো লাগছিল যেটা আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না, কারণ কোরবানি ঈদের পরে প্রচন্ড গরম ছিল। তো তখন এই নদীর পাড়ে যে ঠান্ডা বাতাস বইছিল, এই যে এখানে একটা ভাইয়াকে দেখতে পাচ্ছেন, আমি ওনাকে চিনি না পার্সোনালি, তবে উনি খুব সুন্দর গান গাচ্ছিলেন। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল আর সাথে ভাইয়াদের গান মিলেমিশে জানি একাকার হয়ে যাচ্ছিল। পরিবেশটাই অন্যরকম হয়ে গিয়েছিল। যদি কপিরাইট ইস্যু না থাকতো তাহলে অবশ্যই গানটা হয়তো বা আমি আপনাদের শোনাতাম। যাই হোক, ওইখানে বসে থাকার পর হঠাৎ করে মনে পড়লো মুক্ত মঞ্চের ওইখানে মেলা হচ্ছে 3 দিন ব্যাপী, সেটা ঈদের জন্য। তারপর বাচ্চারা মিলে ঠিক করলাম যে আজকে আর কাঁকড়া খাওয়া দাওয়া না করি, অন্য একদিন খাওয়া দাওয়া করব। আমরা রওনা দিলাম মুক্তমঞ্চ মেলার উদ্দেশ্যে। যেহেতু ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম, তাই প্রচণ্ড ভিড় ছিল। তবে মেলাটা যতটুকু জায়গা নিয়ে করা হয়েছিল তার থেকে বাইরেই রাস্তার দুপাশ দিয়ে অনেকগুলো স্টল দেওয়া হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, ঈদ আনন্দ ও পণ্য মেলা 2024। তারপরে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেছিলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 10 টাকা। ভেতরে ঢোকার পরে আমাদের কিছু রিলেটিভসের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। ওনাদের সাথে কথাবার্তা শেষ করে ভেতরটা একটু ঘোরাঘুরি করছিলাম। খুব একটা বেশি রাইড ছিল না, আর স্টলও অনেক কম ছিল, মানে জায়গাটা অনেক চিপা চাপা লাগছিল আমার কাছে। এরপর আর কি সবাই মিলে একটু ফুচকা খাওয়া দাওয়া করলাম, সাথে আমার পছন্দের হালিম ছিল। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, সেটা আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন। সাথে আমার মেয়েটাও একেবারে ঘেমে ভিজে গিয়েছিল, আর আমার অবস্থা তো একদমই টাইট। যেহেতু প্রচণ্ড গরম ছিল, লাকিলি সেই দিন আমি ঈদের দিনের ড্রেসটাকে রিপিট করেছিলাম। কটনের ড্রেস পরবার পরেও এত পরিমাণে গরম লাগছিল আমার। খাওয়া দাওয়া শেষ করে আহসানাকে জাম্পিং রাইডে উঠিয়ে দিয়েছিলাম, ও অনেকক্ষণ থেকে উঠতে চাচ্ছিল। এরপরে আর কি সাদিয়া বলল আমি ট্রেনে উঠবো, শুধু সাদিয়ার উঠতে মন চাচ্ছিল তাই ওকে উঠিয়েছি। এরপর মেলার স্পেসটা যেহেতু ছোট ছিল, তাই খুব দ্রুতই আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছিল। তারপরে বাচ্চাগুলোকে নিয়ে আমি বাইরে আসলাম। প্রচন্ড গরম ছিল, তাই ভাবলাম লেবু পানি খাই। তবে এটা নিয়ে একটা কাহিনী হয়ে গিয়েছিল। প্রথমে যে আপুর থেকে লেবু পানি নিয়েছিলাম, ওনাদের ব্যবহার এতটাই ভালো ছিল যার কারণে ওনাদেরকে আমি কিছু বলতে পারিনি, কিন্তু ওনাদের লেবু পানিটা একদমই খারাপ ছিল। মানে না লেবু দেওয়া ছিল, না কোনো রকমের লবণ, মানে একদম মনে হচ্ছিল পানি, আর একটু পরিবেশটা নোংরা ছিল। তারপরেও ওনাদের ব্যবহার যেহেতু ভালো ছিল, আমি কিছু না বলেই ওনাদের টাকাটা দিয়ে দিলাম। আমরা তো কেউই খেতে পেরেছিলাম না। পরে আবার আর একটা ভাইয়ার কাছে গিয়ে বানিয়েছিলাম। ভাইয়া অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছিলেন। নিবু পানি সচরাচর রাজশাহীতে যে ট্যাঙ্ক দিয়ে যে শরবতগুলো বিক্রি করে, ওইটার মধ্যে আমি ট্যাঙ্কটাকে অ্যাভয়েড করি, আর ওরতে শুধু এক্সট্রা করে লবণ অ্যাড করি, মানে লেবুর সাথে শুধুমাত্র লবণ, এছাড়া আর কিছুই দেই না। পরে আম্মুর জন্য একটা আইসক্রিম নিয়ে আর ওইখানে কিছুক্ষণ বসে থাকার পর বাসায় চলে আসছিলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। আর রাতে ওর হাতের খাবার না খেলে তো আমার পেট ভরেই না। পরে ও খাইয়ে দিল। আর আমার ঈদের সেকেন্ড ডেটা এভাবেই কাটিয়েছিলাম। সবার কেমন কেটেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।